ভাবুন তো, এমন একটি প্রাণী যার একটি পা ছিল একটি পূর্ণবয়স্ক মানুষের চাইতেও বড় এবং 12 থেকে 15টি আফ্রিকান হাতির চাইতেও ওজনে বেশি। From the bones that were found, we've calculated that Argentinosaurus was a colossal 35 meters long and weighed as much as 75 tons. এরকম একটি প্রাণী পৃথিবীতে হেঁটে বেড়াতো এক সময়, যার নাম আর্জেন্টিনোসরাস। ডাইনোসর নিয়ে ধারাবাহিক ভিডিওর আজকের পর্বে আমরা জানবো আর্জেন্টিনোসরাস পৃথিবীর সবচাইতে বড় তৃণভোজী এই প্রাণী সম্পর্কে। 95 থেকে 100 মিলিয়ন বছর পূর্বে বর্তমান দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করত এই বিশালাকায় আর্জেন্টিনোসরাস তৃণভোজী প্রাণীটি। 1987 সালে একজন কৃষক প্রথম এই আর্জেন্টিনোসরাস ডাইনোসরের ফসিল আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা গবেষণা করে বুঝতে পারেন যে এটি একটি নতুন প্রজাতির ডাইনোসর এবং সেখান থেকে এটার নাম দেন আর্জেন্টিনোসরাস, যার বাংলা অর্থ দাঁড়ায় আর্জেন্টিনার টিকটিকি। আর্জেন্টিনোসরাস 30 থেকে 35 মিটার লম্বা ছিল, যা একটি 10তলা বিল্ডিংকে মাটিতে শুইয়ে দিলে যতটুকু লম্বা হয় ঠিক ততটুকু লম্বা। ওজনের দিক থেকে এটি ছিল 60 থেকে 80 টন ওজনের। কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে এটির ওজন আরও বেশি হতে পারে। এর এবং বিশাল আকারে 4টি পা ছিল, যেটার উপর দাঁড়িয়ে সে উঁচু উঁচু গাছের পাতা সহজে খেতে পারত। একবার ভাবুন তো, একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন 150 কেজির মতো খাবার গ্রহণ করে, সেখানে একটি বিশাল আকায় আর্জেন্টিনোসরাস ডাইনোসর প্রতিদিন কত কেজি খাবার সংগ্রহ করত। ডাইনোসরদের মধ্যে সবচাইতে সরল স্বভাবের ছিল এই আর্জেন্টিনোসরাস, যার কারণে এই আর্জেন্টিনোসরাসের শত্রুও ছিল। বিজ্ঞানীরা মনে করেন যে সে সময় এই আর্জেন্টিনোসরাস ডাইনোসরকে শিকার করত গিগানোটোসরাস নামক মাংসশাসী ডাইনোসররা, এবং তারা আর্জেন্টিনোসরাসকে শিকার করার জন্য দল বেঁধে আক্রমণ করত এবং বেশিরভাগ সময় যারা দুর্বল বা অসুস্থ আর্জেন্টিনোসরাস ছিল তাদেরকেই আক্রমণ করে তাদের মাংস ভক্ষণ করত এরা।